তালটাকে গোটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এবার 3টে ভাগ করলাম। ভাগ করে এরকম করে প্রত্যেকটা তালকে এরকম করে নিলাম। 3টে আঠিকে এমনি করে নিলাম, লুজ করে নিলাম। করে এবার কি করি দেখুন, এটাকে এমনি করে সরিয়ে রেখে এবার একটা ধারালো বটি নিয়ে আসলাম। বটিটা ধারালো হতে হবে। তারপরে কি করছি দেখুন, খুব সহজ পদ্ধতি, অত ঘষাঘষি করতে হয় না। কারণ এই যে লোমগুলো আছে না, এগুলোকে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ধারালো বটি হলে পটপট করে হয়ে যাবে। করে নিলাম, পুরোটা কেটে নিলাম, নিয়ে তারপরে একটু জল ছিটিয়ে হালকা করে এটাকে থকথকে করে নিলাম। এটাকে থকথকে করে নিলাম। এবার নেটে একটা নেট আছে, নেটের মধ্যে অল্প অল্প করে নিলাম। এই নেটের মধ্যে নিয়ে যদি মশারি, পুরনো মশারি তো সবার ঘরে আছে, পুরনো মশারির নেট নিয়ে তার মধ্যে এমনি করে এরকম কেমন সুন্দর বেরিয়ে যাচ্ছে। এরকম করে বেরিয়ে আপনার আঁশও থাকবে না, আপনার ডবল করে ছাড়তেও হবে না। দেখুন আমি এতটা করলাম, এই দেখুন একদম পুরো সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। ওই মশারির নেট নিলে সব থেকে ভালো হবে। পুরোনো মশারি তো সবার ঘরেই থাকে, মশারির নেটে এমনি করে নিয়ে করলে খুব সুন্দর বেরিয়ে যাবে। আর দেখুন এইটা কেমন শুকনো, এই দেখুন আমি সব করে রেখেছি। আর কিছু নেই। যদি মনে হয় এর থেকে আর একটু বেরোয়, তার একটু জল ছিটিয়ে আর একটু করে আর একটু চিপে নিলেই বেরিয়ে যাবে। এই যে গোলা দেখুন, একটু আঁশও নেই, কি সুন্দর বেরিয়েছে। আমি এবার এই গোলাটাকে একটু দুধ দিয়ে কড়াইতে একটু টানিয়ে নেব। দেখুন কোনো আঁশ নেই, কি সুন্দর গোলা বেরিয়েছে। খুব সোজা এমনিভাবে করতে হাতও ব্যথা হয় না, কিছুই না। আপনাদের কাছে যদি নেট না থাকে তাহলে আপনারা কিন্তু এই ছাঁকনি করেও ছাঁকতে পারেন। একটা গোটা আঁঠি নিয়ে ঘষতে যত কষ্ট, আর এই যে এইরকম করে কেটে নিলে পরে এটা দিয়ে আপনার ঘষতে কোনো কষ্ট নেই। যে কোনো ছাঁকনিতে আপনি এমনি করে করে ঘষবেন, দেখবেন একদম সুন্দরভাবে, এরকম ঘষলেই একদম সুন্দরভাবে দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে। এটাতে জলও লাগেনি, আর ওইটাতে করলে একটু জল লাগবে। আপনারা কিন্তু এমনি করেও করতে পারেন, যে কোনো ছাঁকনি নিয়ে, যে কোনো ছাঁকনিতে করে এই এগুলো আঁশগুলো এমনি করে যে কোনো ছাঁকনিতে নিয়ে করতে পারেন। সুবিধা, একটা বড় আঁঠি এমনি করে হাতে ধরে জোরসে করে ঘষার থেকে এটা এইরকম করে ঘষে নিলেও কোনো বেশি অসুবিধা হবে না, এটা অনেক সহজ। যেমন কতটা বেরিয়েছে, এটা অনেক সহজ। একটা বড় আঁঠি নিয়ে ঘষার থেকে, যাদের নেট নেই, যাদের ছাঁকনি আছে, তারা এমনি করেও করতে পারে, কোনো অসুবিধা নেই। তাকে করে দেখবেন খুব সোজা, মানে কোনো কষ্ট নেই। ওটা যেমন অনেকক্ষণ ধরে কষ্ট করেই করতে হয়, এটা তা নয়। একটু ক্ষীর নিলাম কড়াইতে, আর এই যে তালের গোলাটা বানিয়েছি সেটাও কড়াইতে নিয়ে একটু জাল করে নেব। তাহলে কি হবে, পেট ব্যথাও করবে না, আর তেতো থাকলেও কেটে যাবে।
বর্ষাকালে এইসব খেলে তো একটু পেট খারাপও হতে পারে, তার জন্য একটু জাল করে নিলে এইসব ভয় থাকবে না। দুধ দিয়েও জাল করা যায় তালের ক্ষীরটাকে, কিন্তু দুধ দিয়ে জাল করলে তো সেই আবার জল জল হয়ে যাবে, অনেক টাইম লাগবে টানাতে, আর যা জোর ফোটে বাপরে বাপ। তার জন্য আমি দুধটাকে ক্ষীর করে নিয়ে ওই গোলাটার মধ্যে দিয়ে দিলাম, গোলাটাকে একটু নেড়ে নিচ্ছি। আর একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে কি আবার মিষ্টি দিয়ে যখন বড়াটা মাখবো বা যে কোনো কিছু করতে যাব তখন কি আবার জল জল বেরিয়ে যাবে। তাই দুধটাকে ক্ষীরের মতো করে টানিয়ে নিলাম, তার মধ্যে গোলাটা দিলাম, তার মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিলাম। গুঁড়ো আজকাল তো বেরিয়েছে গুঁড়ো গুড়, আগের মতো ঢেলা ঢেলা গুড় মার আসে, গুঁড়ো করে করে তারপরে দিত। তবে চিনি দিয়েও করা যায়, কিন্তু আমরা এই গুড়ই ব্যবহার করছি, এখন আর চিনি ব্যবহার করছি না, বলে চিনির থেকে গুড় খাওয়া ভালো। গুড়টা দিয়ে আমরা একদম জাল করে নিচ্ছি তালটা, তবে যা করবো আর জল বেরোবে না। চিনি দি বা গুড় দি যাই দিয়ে একটা কোন জল জল ভাব হয়ে যায়, সেইটা হবে না এটা করলে। তারপরে আমি যদি এটাতে তালের লুচি করি বা তালের ক্ষীরপুরি করি, তাহলে কি অল্প ময়দা দিয়ে মাখলেই হয়ে যাবে, বেশি ময়দা লাগবে না। আর তালের বড়া করলেও তাই, বেশি সুজি ময়দা দিতে হবে। গোবিন্দভোগ চাল দিয়েও করা যায় বড়া বা যা হোক, কিন্তু আজকে গোপু সোনা খাবে তো, আজকে তো আর চাল দেওয়া যাবে না, চালের জিনিস। এটাকে আমি সুন্দর করে টানিয়ে নিয়ে আসছি, আর এমনি করে জাল করলে তেতো ভাবটাও চলে যায় তালের। খানিকটা ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে একটু সন্দক লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিষ্টি দিলাম না, কারণ তালটা যখন জাল করেছিলাম তখন একটু ক্ষীর আর মিষ্টি দিয়ে জাল করেছিলাম, তো তালটা জাল করার সময় আমি গুড় দিয়ে মিষ্টিটা গুড়ের দিয়েছি, আপনাদের ইচ্ছা হলে আপনারা চিনিরও দিতে পারেন, চিনি খাওয়া খুব একটা ভালো না বলে আমি গুড় দিয়েছি। ভালো করে এটাকে মেখে নিলাম তেল আর নুন দিয়ে, তারপরে ওই যে তালের কাঠটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে জল দেব না, দেখবো কতটা করা যায়। ঠান্ডা করে নিয়ে এলাম ওটাকে করে, আবার আস্তে আস্তে আমরা এটাকে মাখবো। তালটা অমনি করে জাল করে কাঁচাও করা যায়, তাতে কোনো ক্ষতি নেই, কাঁচা তালেরও জাল না করলে করে করা যায়, কিন্তু অনেকটা তাহলে তো মানে বেশি তাল দেওয়া যাবে না, ময়দাটাই বেশি দিতে হবে, আর এটাতে কি তালটা বেশি দেওয়া যাবে, বেশি অনেকটা মানে খানিকটা বেশ তাল দেওয়া যাবে আর কি, জাল করলে জলটা শুকিয়ে যায়। দিয়ে এটাকে ভালো করে একদম আটা যেমন করে মাখে অমনি করে, লুচির আটা যেমন করে মাখে অমনি করে মেখে
দেখাচ্ছি। আর তাল জাল করলে একটা কি হয়, পেটে টেটে ব্যথা করে না, বর্ষাকাল তো, তো পেটের গড়বড় হয়। আমি এটাকে ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি। তালের পুলি বানাতে আমি ময়দাটাকে ভালো করে, তালের ক্ষীর বানিয়েছিলাম, সেটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার ময়দাটা আর এখান দিয়ে নারকেলটা, ক্ষীর দিয়ে নারকেলটা পুর বানিয়ে নিয়েছি। আর সেই ময়দাটাকে ছোট ছোট গোলা বানিয়ে এমনি করে নিচ্ছি। এর ভিতর তালের এই নারকেলের পুরটা ভরে তারপরে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে না নারকেলের পুরটা বেরিয়ে আসে। এবার এইটাকে এমনি করে বানিয়ে নিচ্ছি। এমনি করে আমি সব এক একে সবগুলো এমনি করে করে পুর ভরে নেব। নারকেলের পুরটা ভরে আমি এমনি করে সব পিঠেগুলো বানিয়ে নেব। মুখটাকে বন্ধ করছি, করে এই সিঙ্গাড়ার মতো এমনি করে ভাজ করেন, এমনি করে ভাজ দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি মুখটা। এমনি করে আমি সবগুলো বানিয়ে তারপরে কি করছি, তালের দুধ পুলি কেমন করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। তারপরে এটাকে এই যে অল্প করে হালকা করে ভেজে নিলাম, ডোটা করে তার ভিতরে পুরটা ঢুকিয়ে এই যেগুলো বানিয়েছি পুলিগুলো বানিয়ে নিয়েছি। এবার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার একটু হালকা করে একটু আঁচটা একটু হালকা করে দিলাম, দিয়ে এগুলো হালকা করে ভাজাও। আর এক পাশে দেখাচ্ছি আমি দুধ ফুটতে দিয়েছি, আর এই পাশে দেখুন দুধ ফুটছে টকবক করে। দুধটাকে ফুটতে দিয়েছি। দুধটা ফুটছে টকবক করে। দুধটা টকবক করে ফুটছে, তার মধ্যে আমি এক এক করে সেই ভাজা গুলো দিয়ে দিচ্ছি। তালের দুধ পুলি, এটা হলো তালের দুধ পুলি। পুলিগুলো সব ভেজে এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ফুটুক 5-10 মিনিট। এগুলো একটু ফুটুক, ফুটে একটু সেদ্ধ হোক আর কি, তাহলে কি ভেতরে ঢুকবে। আর একটু ক্ষীর ছিল, ক্ষীরটাও দিয়ে দিচ্ছি দুধের মধ্যে।
একটু ফুটলে কি ভেতরে ঢুকবে আর একদম মোমের মতো লাগবে খেতে। নামাবার আগে তালের ক্ষীরটা দিয়ে দেবো। সে যে বানিয়ে রেখেছি তালের ক্ষীরটা ঘিয়ে দিয়ে, দুধের ক্ষীর দিয়ে আর মিষ্টি দিয়ে বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা দিয়ে দেবো। এরপরে বানিয়ে খেতে দেবেন, দারুণ লাগে এটা খেতে। একদম নরম টুকটুকো হয়ে যাবে, একটু ফোটানো হচ্ছে তো। এটা আপনি গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, কিন্তু আমরা আবার ঠাকুরকে চালের কিছু দিই না, চাল নুনের কিছু দিই না, তার জন্য আমরা এটা ময়দা দিয়ে করলাম। গোবিন্দভোগ চাল গুঁড়ো করে এমনি তাল দিয়েও করা যায়। খানিকক্ষণ ফুটাবার পর তালটা দিয়ে দেবো, তালের ক্ষীরটা। কি সুন্দর কালার নিয়ে নিচ্ছে। তালের কালার, দুধ আর তালের কালার। পুরো বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তালের ভ্যারাইটি যেমন করে বানিয়ে খাওয়া যায়। এর মধ্যে আর গরম এলাচ টেলাচ কিচ্ছু দেবো না, কারণ এলাচ দিলে তালের গন্ধটা চলে যাবে। হয়ে গেল তালের পুলি, তালের দুধ পুলি। আর একটু এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে ঢেলে নেব। আর এটা গ্যাসটাও বন্ধ করে দিলাম। কমপ্লিট হয়ে গেল আমাদের তালের দুধ পুলি। কমপ্লিট হয়ে গেল তালের দুধ পুলি। আপনারা খেয়ে দেখবেন, দারুণ টেস্টি, একদম মোমের মতো ভেতরে সব ঢুকে যাবে। তালের গন্ধ, তালের রস।